হ্যালো ফ্রেন্ডস, আমি সোমনাথ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোমনাথ স্যার। আজকে 5 মিনিট সিরিজে আমরা আলোচনা করব ভারতবর্ষের সেন্সাস নিয়ে। এই টপিক থেকে যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু কোশ্চেন আসবেই। তো চলো স্টার্ট করছি। আজকের টপিক ভারতবর্ষের সেন্সাস। এই টপিকটি আপকামিং ডাব্লিউবিসিএসের জন্য ভেরি হেল্পফুল। তোমরা যারা আরআরবি এনটিপিসির এক্সাম দিচ্ছ তোমাদের জন্য হেল্পফুল হবে, বা তোমরা যারা ক্লার্কশিপের এক্সাম দিচ্ছ তোমাদের জন্য হেল্পফুল হবে। তো চলো স্টার্ট করছি আজকের টপিক। প্রথম পয়েন্ট তোমরা মাথায় রাখবে যে প্রথম সেন্সাস হয়েছিল 1872-তে লর্ড মেয়র সময়। আর এখানে একটা জিনিস মাথায় রেখো, লর্ড মেয় হচ্ছে প্রথম ভাইসরয় যাকে হত্যা করা হয়েছিল। ওনাকে হত্যা করা হয়েছিল আন্দামানে এবং হত্যা করেছিলেন শের আলী আফ্রিদি হত্যা করেছিলেন। কিন্তু এই সেন্সাসটা সাকসেসফুল হয়নি। প্রথম সাকসেসফুল সেন্সাস হয়েছিল লর্ড রিপনের সময় 1881-এ। আমাদের লাস্ট সেন্সাস হয়েছিল 2011 সালে, যেটি 15 নম্বর সেন্সাস। আর আমরা যদি স্বাধীনতার পরে হিসাব করি তাহলে 7 নম্বর সেন্সাস। ভারতবর্ষের সংবিধানের যে ধারাতে উল্লেখ করা রয়েছে সেটি হচ্ছে 246 নম্বর ধারা, 7 নম্বর শিডিউলে উল্লেখ করা রয়েছে। 2011 সেন্সাস অনুযায়ী ভারতবর্ষের পপুলেশন হচ্ছে 1.21 বিলিয়ন এবং 2001 থেকে 2011-র মধ্যে 181 মিলিয়ন লোকজন বৃদ্ধি হয়েছে। আমরা যদি এটা পার্সেন্টেজে বলি তাহলে হবে 17.04% লোকজন বৃদ্ধি করেছে। ভারতবর্ষ তোমরা সবাই জানো পপুলেশনের দিক থেকে সেকেন্ড পজিশনে রয়েছে এবং এরিয়ার দিক থেকে 7ম পজিশনে রয়েছে। পপুলেশনের দিক থেকে সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ যেই পার্সেন্টেজটা কভার করে সেটা হচ্ছে 17.65%। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য ব্রহ্মাস্ত্র জেনারেল স্টাডি ম্যানুয়াল আমি রেডি করেছি, যেটা রেকমেন্ডেড বইয়ের জিস্ট। এখানে তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে তোমরা নোটস হিসাবে পাবে, যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে খুবই হেল্পফুল হবে। আমরা আমাদের টপিকে ফিরে যাই। 2011-র যে সেন্সাস, সেই 11 সেন্সাস অনুযায়ী পপুলেশন ডেন্সিটি হচ্ছে 382। পপুলেশন ডেন্সিটি মানে হচ্ছে যে 1 স্কোয়ার কিলোমিটারের মধ্যে কত লোকজন রয়েছে। এবং সবথেকে বেশি ঘনত্ব কোথায়? তার উত্তর হবে হচ্ছে বিহারে, যেখানে 1106 মানে 1106% পার স্কোয়ার কিলোমিটার রয়েছে এবং বিহারের পরে হবে ঘনত্ব বেশি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। কেন্দ্রশাসিত অঞ্চল যদি বলে তাহলে হবে হচ্ছে দিল্লি। পপুলেশন ডেন্সিটি বা ঘনত্ব কম কোথায়? তাহলে উত্তর হবে অরুণাচল প্রদেশে সবথেকে ঘনত্ব কম। এরিয়ার দিক থেকে সবথেকে বড় রাজ্য রাজস্থান, এরিয়ার দিক থেকে সবথেকে ছোট রাজ্য গোয়া। পপুলেশনের দিক থেকে সবথেকে বড় রাজ্য উত্তরপ্রদেশ, পপুলেশনের দিক থেকে সবথেকে ছোট রাজ্য সিকিম। এবং ভারতবর্ষের গ্রোথ রেট হচ্ছে 17.64%। এই গ্রোথ রেট মানে হচ্ছে 2001 থেকে 2011-র মধ্যে ভারতবর্ষ কতটা বৃদ্ধি করেছে। সবথেকে ভালো বৃদ্ধি করেছে মেঘালয়, দ্যাট ইজ হাইয়েস্ট গ্রোথ রেট হচ্ছে মেঘালয়ের, লোয়েস্ট গ্রোথ রেট হচ্ছে নাগাল্যান্ডের। আমাদের ভারতবর্ষের সেক্স রেশিও হচ্ছে 940, হাইয়েস্ট সেক্স রেশিও কেরালা, লোয়েস্ট সেক্স রেশিও হরিয়ানা। চাইল্ড সেক্স রেশিও হচ্ছে 914, হাইয়েস্ট হচ্ছে মিজোরাম, লোয়েস্ট হচ্ছে হরিয়ানা। ভারতবর্ষের সাক্ষরতা হার 74.04%। এবং যদি এটা বলা হয় যে ভারতবর্ষের সাক্ষরতা হারে কতটা বৃদ্ধি হয়েছে, তখন আমরা বলবো 9.21% বৃদ্ধি হয়েছে। তার মানে 2001 থেকে 2011-র মধ্যে আমার 9.1% সাক্ষরতা হার বৃদ্ধি হয়েছে, যেখানে মেল লিটারেসি হচ্ছে 82.14%, ফিমেল লিটারেসি হচ্ছে 65
0.4%। সবথেকে সাক্ষরতা হার বেশি কেরালাতে, যেটি হচ্ছে 93.91%। সবথেকে সাক্ষরতা হার কম বিহারে 63.2%। তো চলো এবারে আমরা কিছু ইম্পর্টেন্ট ট্রাইবাল গ্রুপ নিয়ে আলোচনা করি। প্রথমেই মাথায় রাখবে, জারোয়া, শম্পেন, সেন্টিলেন্স প্রজাতির মানুষ আমরা আন্দামান অ্যান্ড নিকোবরে পাবো। কোলাম প্রজাতির মানুষ আমরা অন্ধ্রপ্রদেশে দেখতে পাবো। ওয়াংচু প্রজাতি মানুষ আমরা নর্থ ইস্টার্ন স্টেটের মধ্যে দেখতে পাবো। লেপচাস আমরা দেখতে পাবো হচ্ছে সিকিমে। ভুটিয়াস আমরা দেখতে পাবো উত্তরাখণ্ডে, সিকিম এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। কুকি প্রজাতির মানুষ আমরা মণিপুরে, আসাম, নাগাল্যান্ড অ্যান্ড ত্রিপুরার মধ্যে দেখতে পাবো। কন্ডস প্রজাতির মানুষ আমরা উড়িষ্যার মধ্যে দেখতে পাবো। এরপরে গন্ড প্রজাতির মানুষ আমরা মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার মধ্যে দেখতে পাবো। এই গন্ড প্রজাতির মানুষ ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি। খাড়িয়া প্রজাতির মানুষ আমরা মধ্যপ্রদেশের মধ্যে দেখতে পাবো। অ্যাপাটিন্স বহুবার কম্পিটিটিভ এক্সামে এসছে, আমরা দেখতে পাবো অরুণাচল প্রদেশে। মপলাস কেরালাতে দেখতে পাবো। মেইটি প্রজাতির মানুষ মণিপুরে দেখতে পাবো। সান্থাল প্রজাতির মানুষ আমরা দেখতে পাবো ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডের মধ্যে। কোল প্রজাতির মানুষ আমরা মধ্যপ্রদেশের মধ্যে দেখতে পাবো। নাগাস প্রজাতির মানুষ আমরা নাগাল্যান্ডের মধ্যে দেখতে পাবো। টোডাস আমরা দেখতে পাবো নীলগিরির মধ্যে। ইরুলা প্রজাতির মানুষ আমরা তামিলনাড়ুতে দেখতে পাবো। কোটাস নীলগিরিতে দেখতে পাবো। এছাড়া ভেরি ইম্পর্টেন্ট, আভোর, নিশি, গ্যালং এই সমস্ত প্রজাতির মানুষ আমরা দেখতে পাবো নর্থ ইস্টার্ন স্টেটে। এই ছিল আজকে ছোট্ট 5 মিনিট সিরিজের মধ্যে আমরা আলোচনা করলাম ভারতবর্ষের সেন্সাস। আশা রাখি নিশ্চয়ই ভালো লাগলো। তোমরা কমেন্ট সেকশনে লিখে বলো এরপরে তোমরা 5 মিনিট সিরিজে কোন ভিডিওটা তোমরা দেখতে চাও। আমার প্রচুর 5 মিনিট সিরিজের ভিডিও আছে, যদি এখনও না দেখে থাকো তাহলে তোমরা দেখে নাও, তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই সাহায্য করবে। তাছাড়া তোমরা এখনও যারা আমার জেনারেল স্টাডি ম্যানুয়ালটা নাওনি, তোমরা এই ম্যানুয়ালটাকে পারচেস করো। বহু স্টুডেন্ট পারচেস করেছে এবং তারা বেনিফিটেড, যেখানে তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, জেনারেল সায়েন্স, স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু তোমরা স্টাডি নোট পাবে, হার্ড কপি এবং পিডিএফ সমস্ত এই স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে। তোমরা যারা নিতে চাইছো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো 8637506801 নাম্বারে। আশা রাখি নিশ্চয়ই এই ভিডিওটা ভালো লাগলো। দেখা হবে পরের নেক্সট 5 মিনিট সিরিজ নিয়ে। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। ভালো থাকো, সুস্থ থাকো আর পড়তে থাকো। থ্যাংক